الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعلى الثلاثة الذين خلقوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. বিডি স্টেট কালচারাল সেন্টার মসজিদের উদ্যোগে আয়োজিত
আজকে তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম সুধীমণ্ডলী, সর্বপ্রথমেই সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে শত কাজ কর্ম ব্যস্ততা দেখার পরেও কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, বিশেষ করে তাফসীরুল কোরআন মাহফিলে বসে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শোনার জন্যে পৃথিবীর শ্রেষ্ঠ স্থান, দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এই জন্যে অন্তরস্থল থেকে শ্রদ্ধার সাথে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাকে দেওয়া হয়েছে সূরা তওবার 18 থেকে নিয়ে 22 নম্বর আয়াত। এই আয়াতগুলো আলোচনা করতে গেলে অন্তত এক সপ্তাহ আপনাদের এখানে আমার থাকতে হবে। এক একটা আয়াতের ব্যাখ্যায় একদিনে 1 ঘন্টা দেওয়া সম্ভব নয়। এই জায়গায় 18 থেকে নিয়ে 22, এরপরেও যতটুকু পারি চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলেন আমিন। 18 নম্বর আয়াত, তার শান নজুল হইল, নাজিল করার যে কারণটা হইল তবুকের যুদ্ধের মধ্যে 10 জন লোক অংশগ্রহণ করে নাই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে আসার পরে 7 জন হইল মুনাফিক আর 3 জন হইল খাঁটি সাহাবী। এই 3 জন খাঁটি সাহাবীকে লক্ষ্য করে এই আয়াত নাযিল হয়েছে। আর আগেরগুলো সম্বন্ধে, এর আগের আয়াতে, আজকের যে আয়াত, এই আয়াত থেকে একজনের নাম হইল কাব ইবনে মালিক, আরেকজনের নাম হইল মুরারা ইবনে রবিআ, আরেকজনের নাম হইল হেলাল ইবনে উমাইয়া। এই 3 জন বুজুর্গ সাহাবী, এই 3 জন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থাকতে পাহাড়ের ঘাটিতে লুকাইয়া যারা ইসলাম গ্রহণ করেছিলেন মদিনার 2টা গোত্র থেকে, আওস আর খাজরাজ থেকে, রাসূলের হাত ধরে যারা ওইখানে ইসলাম গ্রহণ করেছিলেন, তাদের মধ্যে উনারাও ছিলেন। বিভিন্ন যুদ্ধের যা হয়েছে সব যুদ্ধে তারা শরীক ছিলেন, কিন্তু তবুকের যুদ্ধে যেতে পারেন নাই, কারণে গেছে না। হয়তো এটা তোমরা একটা গুরুত্ব দিছে না, 10,000 যাইতেছে, আমি না গেলে কি আমার মা বুঝেন না কেন? ঠিক আছে, হ্যাঁ না কইেন, 10,000 সাহাবাই কেরাম যাচ্ছেন, তা আমি না গেলে কি? আমার দোকানদারি, ব্যবসা বাণিজ্য, খেজুর হেক্কা রয়েছে, বিভিন্ন অজুহাতে যায়নি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে আসার পরে মুনাফিক যারা, এরা গিয়ে মিথ্যা কসম খাইয়া, বিভিন্ন উজর আপত্তি দেখাইয়া, সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং মিথ্যা কসম খেয়ে রাসূলের কাছ থেকে ছাড় হয়ে গেছে। আর আল্লাহ রাসূলও তাদের বাহ্যিক কসমের উপর ভিত্তি করে অভ্যন্তরীণটা আল্লাহর উপরে রেখা ছেড়ে দিছে। কসম খাইয়া যখন কয় বাদে না, তো তারা এসে এই 3 জন বুজুর্গ সাহাবীকেও বললেন, তোমরাও মিশা কসম খাইয়া আই বলো। এই 3 জন তো সাহাবী, খাঁটি সাহাবী, ওনারা বললেন 1 নম্বর হলো মিথ্যা কথা বলা। কোনো সাহাবীর পক্ষে কোনো অবস্থায় মিথ্যা বলা সম্ভব? আর তো জোরে বলেন, তারা মিথ্যা সহজে বলবে না। দ্বিতীয়ত, তাও আবার রাসূলের সাথে। ওনারা বললেন যে না, এটা আমাদের দ্বারা সম্ভব নয়, বরং আমরা সত্য স্বীকার করে বলবো যে আমরা ইউমেন গাফলতির কারণে যেতে পারি নাই।
তো যদিও যারা মিথ্যা কসম খায়া রসুলের কাছে বলছিল মুনাফিকরা, তাদের মিথ্যা এই কসম সম্পর্কে আল্লাহ এর আগে আয়াত নাযিল করে জানাই দিয়েছেন এরা যে মিথ্যা কসম খাইছে। আর এই সাহাবাই কেরাম যে সত্য কথা বলছেন এবং বলছেন যা শাস্তি হওয়ার আমরা শাস্তি মেনে নিতে রাজি, তখন রসুলের পক্ষ থেকে প্রথম নম্বর শাস্তি হইল যে সমস্ত সাহাবাই কেরাম আত্মীয় স্বজনকে বলে দিয়েছেন এদের সাথে কোনো কথা বলবে না। আমাদের সমাজে হয় যাবে ফাঁসের ভাই, ঘুমাই গেছেন কিনা, ঘুমাই গেছেন না আপনারা, ঠিক আছে, হ্যাঁ না কেন আমাদের সমাজে কি কয় যাবে ফাঁসের ভাই, মানে হন্তের সাথে এর কোন সম্পর্ক কাটাপ করে দিলেন। 40 দিন পর্যন্ত রসুল যখন নিষেধ করে দিলেন কেউ কথা বলবে না, তাদের সাথে কোনো লেনদেন কিচ্ছু করবে না, তো যাদেরকে সালাম দেয় কেউ মাথে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারাই আছে তাদের কাছে যখন গিয়ে বলে আসসালামু আলাইকুম, কিরে দোস্ত কেমন আছো, মাথে না। তা আপনার ঘনিষ্ঠ বন্ধু তাকে সালাম দিলে মুখ ফিরায় না, সালাম দিলে জবাব দেয় না, এটা কত বড় কষ্টের কারণ। আমার সাথে কিছু হ্যাঁ না কইেন যখন, ঠিক না? আত্মীয় স্বজন যার বাড়িতে যায় সেইজন সালাম দিলে কথাও কয় না, কোনো জবাবও দেয় না, এই কত বড় একটা কষ্টের কারণ। তো তাদেরকে যখন এই অবস্থা করলো, 40 দিন পর্যন্ত এই অবস্থায় গেল, তখন তাদের পেরেশানিরা, তাদের এই দুঃখজনক অবস্থা, সমাজের সকলে সাহাবায়ে কেরাম কেউ তাদের সাথে কথা বলে না, জবাব দেয় না। 40 দিন পরে আল্লাহর রসুল আরেকটু শক্ত হয়ে বললেন তাদের স্ত্রীদের সাথেও সম্পর্ক বিচ্ছিন্ন থাকতে হবে, বোর কাছেও যায় যেত না। এটা তো আরেকটু শক্ত হয়ে গেল। তারা তখন পেরেশান হয়ে পড়লেন। যদিও পৃথিবী অনেক বড়, কিন্তু তাদের জন্য বোঝা গেল পৃথিবীটা যেন সংকীর্ণ হয়ে গেছে, যেরকম, ঠিক না? আর আল্লাহ রসুল বললেন যতদিন পর্যন্ত আল্লাহর কাছ থেকে কোনো সিদ্ধান্ত না আসবে ততদিন পর্যন্ত এই হুকুম বলবৎ থাকবে। কত বড় কষ্টের কারণ। তারা তখন আল্লাহর দরবারে কান্নাকাটি যা আছে সব শুরু করে দিলেন। আল্লাহ পাক তখন আয়াত নাযিল করে বলেন, وعلى الثلاثة الذين خلفوا, ওই 3 জনের ব্যাপারে যারা আল্লাযীনা খুল্লিফু, যারা পিছিয়ে রয়ে গেছিল, জিহাদে যায় নাই, যুদ্ধে যায় নাই। আল্লাহর পক্ষ থেকে যখন কোনো যুদ্ধে যাওয়ার অর্ডার হয়, কোনো মুসলমান পিছিয়ে থাকার আর কোনো সুবিধা নাই, পিছিয়ে থাকা হারাম, যাওয়া ফরজ হয়ে যায়। তো ইসলামের যুদ্ধ ওই দিকে আগেই বলছি যে আমার সময় কম, আর না হয় একটা আয়াতের ব্যাখ্যা দিতে গেলে আমার 1 দিন লাগবে। আগে বুঝতে হবে ইসলামে যতগুলো যুদ্ধ হয়েছে, একটা যুদ্ধ মুসলমানের পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে আগে হামলা করা হয় নাই। সমস্ত যুদ্ধগুলো কাফেরদের পক্ষ থেকে হামলা করার পরে শুধু প্রতিহত করা হয়েছে, এর নাম জিহাদ। বুঝেন নাই মনে হয়? আপনাদের দেশেও আইন আছে, আপনার ঘরে যদি এসে কেউ হামলা চালায়, আপনার দোকানে, আপনার রেস্টুরেন্টে, আপনার টেকওয়েতে যদি কেউ হামলা চালায়, আর আপনি যদি প্রতিহত করতে গিয়ে তার নাখালি ভেঙে দেন, তা আইনের দিক থেকে আপনি জয়, আপনি মানে হ্রাস করবেন। কেন? আপনি তো হামলা করেন নাই, আপনার হামলা করছে, আপনি প্রতিহত করছেন। ইয়া আল্লাহ, বুঝাইতে পারলাম না তো কিছু, হ্যাঁ না তো কইবেন। এটা আপনাদের দেশেও, আমাদের সব জায়গায়, যে আপনাকে যদি কেউ হামলা করে আর হামলা ফিরাইতে গিয়ে যদি আপনি প্রতিহত করেন, তাকে অপরাধী সাব্যস্ত করা হয় না। তো ইসলামের যতগুলো জিহাদ হয়েছে সবগুলো হইলো আমলাকে প্রতিহত করা হয়েছে, ইসলামের পক্ষ থেকে আগে ভাগে গিয়ে ফিরে শুরু করে নাই। ইসলামের নির্দেশ হইলো কারোর উপরে অস্ত্র ধরবে না, এমনকি ইসলামের নির্দেশ হইলো কাউকে ধারাল অস্ত্র দিয়ে ভয় দেখানো জায়েজ না। হার মানব
ছুরি দিয়ে কইতেন যে হারমান দিলাম, এরকম করা জায়েজ না, কথা বলছেন। আর আজকে হয়েছে কি, আজকের বিশ্ব হইল আপনার গড় আপনারে মারবে, আপনি যদি ও কিচ্ছু কন আপনি জঙ্গিবাদ। ইয়া আল্লাহ, আপনি শুনে বলেন আপনি মাইর খাইবেন, কিন্তু মাইর খাইও কিছু কম দিত না। ফিলিস্তিন মাইর খাচ্ছে, যারা মাইর খাইতেছে এরা হইল জঙ্গিবাদ, এরা হইল জঙ্গি কয়। আর যারা মারে এরা হইল শান্তির প্রতিষ্ঠাকারী। কি ইনসাফ! কাশ্মীর মাইর খাইতেছে, যারা মাইর খায় এরা যদি মাইর খাইয়া উল্টো হাত তোর দেয়, একটু ইদা দেয় বা আহু হয়, এক আহু কইলে তারা জঙ্গিবাদ। এইভাবে আল্লাহ পাকের নির্দেশ হইল যে তোমাকে যখন নাকি আর কোনো উপায় থাকবে না, তখন তোমার নিজের ইজ্জত রক্ষার জন্য, তোমার ঘর রক্ষার জন্য, এমনকি তোমার ক্ষেতের আইলটা রক্ষা করার জন্য যদি তুমি প্রতিহত করো, তখন এত তুমি মারা গেলেও আমি আল্লাহ শহীদের সব তোমার দেব। তো জেহাদ থেকে কোনো মুসলমান পিছপা হয়ে যাওয়া এটা কখনো শোভনীয় নয়। আজকে মুসলমান মাইর খাইতেছে এই কারণেই। যাক, তো আল্লাহ বলতেছেন হাত্তা ইযা যাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, বিশাল পৃথিবী, প্রশস্ত পৃথিবী হওয়ার পরেও যেহেতু তাদের সাথে সকলের সম্পর্ক ছিন্ন হয়ে গেল, আপন বন্ধু তার সাথে কথা বলে না, জব দেয় না, আপন ভাই গিয়ে সালাম দিলে জব দেয় না, রসুলের নির্দেশ তাদের সাথে কোনো সম্পর্ক নাই, কথা বলবে না, সালামের জব দিবা না, লেনদেন তো দূরের কথা, কত কম দিত না, সেটা ঘুরাই নিবে, যেখানে যায় সেখানেই। যখন এই অবস্থা দেখে তখন তারা মনে করতেছে পৃথিবীটা আমাদের জন্য সংকীর্ণ হয়ে গেছে। যেরকম ঠিক না? এরপরে বলেন শুধু তা না, وضاقت عليهم أنفسهم, শুধু খালি পৃথিবী সংকীর্ণ না, তারা অতিষ্ঠ হয়ে পড়লেন। ও ধৈর্য আল্লাহ, একটা অশান্তি ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে গেল যে আল্লাহ সব থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে, এমনকি বউর সাথেও আর দাম দিত না, বউর কাছেও দাম দিত না, গড়েও দেওয়া যাবে না। এই অবস্থায় যখন কান্নাকাটি করলেন আর তারা বুঝতে নিল ওই কথা, وَظَنُّوا أَنْ لَا مَلْجَأَ مِنَ اللَّهِ إِلَّا إِلَيْهِ, তারাও যখন এই কথা বুঝে ফেললেন, জন্নুর অর্থ হল তারা নিজে নিজে এই কথা জেনে নেওয়া যে আল্লাহর কাছে আত্মসমর্পণ, আল্লাহর কাছে আশ্রয় নেওয়ান ছাড়া আর জায়গা নাই। আমার কথা বুঝলে কিছু হ্যাঁ না কইেন, কারণ আমি তো বেমারা মানুষ, আমার কথা বুঝেন কি না ভিতরে দেয় সন্দেহ। যার সাথে যায় সেও যখন কথা বলে না, সালামের জব দেয় না, এমনকি বউর কাছেও যে যেত না। যদি এই দেশের কোনো লোক, সরকারের পক্ষ থেকে কোনো লোককে বলা হয় তোমার জন্য এই মহল্লার ভিতরে কারোর সাথে কথা বলতে পারবে না, আর ঘর থেকে 500 ইয়ার্স দূরে থাকবা, তোমার বউর কাছে হেতা না, এইবার দিকে জিগাইন এবারে গর্তে বাইর করে দিছে, এবারে কব ইউকে অনেক বড় হইল, আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে। আর কি পরিমাণ অশান্তি! তখন তারা বুঝলো যে আল্লাহর কাছে আশ্রয় নেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায়। এই অবস্থা যখন শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি শুরু করলেন, প্রভু গো, আমরা অন্যায় করেছি, জিহাদও কেন যাই নাই, আমাদেরকে আল্লাহ মুনাফিকরাও আমাদেরকে কিছু প্রলোভন দিয়া নফসের দোকায় পড়ে আমরা যেতে পারিনি। তোমার নবী সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে, মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আর আল্লাহ তো ইমন আল্লাহ, আল্লাহ বলেন কোন বান্দাবান্দি যত বড় গুনাই হোক, গুনাহগারী হোক,
তার গুনাহ আসমান জমিন থেকেও যদি বড় হয়, কেউ তারা যদি জায়গা না দেয়, আর আমার কাছে আয়া স্বীকার করে না, আল্লাহ করছিলাম আর করতাম না, আমি তারা মাফ করে দিই। তাই তারা কি করলো? সুম্মা তাবা আলাইহিম, আল্লাহ পাক তাদের প্রতি অনুগ্রহ করলেন, আল্লাহ তাদের প্রতি দয়া মায়ার দৃষ্টি করলেন, যাতে কেন লিয়া তুবু, এরা যেন ফিরাইতে পারে। তো তারা কেন? ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ পাক তওবা কবুলকারী এবং দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ও নবী, হেরা যখন নিজের ভুল বুঝি লইছে আর আমার কাছে চলে আসছে, আর তারা যখন অঙ্গীকার করতেছে জিন্দেগিতে এই ভুল আর অন্যায় করবে না, আমি আল্লাহ তাদের জিন্দেগির অপরাধ মাফ করে দিলাম। এই সাহাবী হযরত কাব ইবনে মালিক যখন আয়াতটা নাযিল হইছে যে তোমার তওবা কবুল করে আমি আল্লাহ তোমাদের জিন্দেগির অপরাধ মাফ করে দিলাম, তখন আনন্দে আনন্দিত হইয়া, ও আল্লাহ, তুমি এত বড় দয়ালু, যেখানে সকলের সম্পর্ক ছিন্ন করে দিল, তোমার নবীও আমাদের কাছে যাইতে দেয় না, অপরাধ স্বীকার করার পরও কেউ আমাদের স্থান দেয় না, কিন্তু ও আল্লাহ, তুমি তোমার বান্দাকে তুমি ফেরত দিতে পারোনি। সঙ্গে সঙ্গে এমন আনন্দিত হয়েছেন, যেই আনন্দিত হওয়ার কারণে উনি বললেন, আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আল্লাহ রাস্তা দান করে দিতাম। আল্লাহ রসুলের কাছে আসলেন, ওগো নবী, যেই সম্পদের জন্য, যেই ব্যবসা বাণিজ্যের কারণে, যার ব্যস্ততা দেখাইয়া আমার জেহাদ থেকে বিচ্ছিন্ন করে লেছিল, আমি জেহাদে যেতে পারিনি, আর যার কারণে আজকে সকলের সম্পর্ক ছিন্ন করে ফেলেছিলেন, আপনিও সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছিলেন, আমার আল্লাহ যখন আবার মাফ করে দিয়েছেন, তাহলে আমি আর এই ধনসম্পদ রাখবো না, সব আল্লাহ রাস্তা দান করে দিব। আল্লাহ রসুল বলেন, একবারে সব দান করে দিও না, কিছু সন্তানের জন্য রেখে দাও। তো আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আয়াতে বলেন, সতর্কবাণী জানাচ্ছেন বিশ্বের সমস্ত মুসলমানদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ডরাও। আল্লাহকে ডরাও এর অর্থ হলো, এর ব্যাখ্যাও একদিন লাগবে বুঝাইতে। আল্লাহকে ডরাও এর অর্থ আমরা অনেক সময় না বোঝার কারণে মসজিদ হয় না। জিজ্ঞাসা করলে কয়, আমি আল্লাহরও ডরাই, এর লেগে মসজিদও যাই না। আল্লাহর ডরের অর্থ মসজিদ ছেড়ে দেননি। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার অর্থ কি, এটার ব্যাখ্যা অনেক লম্বা। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, সাহাবাই কেরামের মধ্যে 10 জন সাহাবী ছিলেন যারা কোরআন বুঝতেন, কোরআনের মুফাসসির ছিলেন। এর মধ্যে একজনের নাম উমর ইবনুল খাত্তাব, তিনি নিজেও একজন মুফাসসির। এরপরও আরেকজন সাহাবী মুফাসসির, যার নাম উবাই ইবনে কাব। উনাকে জিজ্ঞাসা করেন, ভাই, আল্লাহ যে কোরআনে বলছে ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও, এর ব্যাখ্যাটা আমারে বুঝাও। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার আল্লাহকে ভয় করো, এটা যদি আমি আপনাকে বুঝাইতে হয়, তাহলে এক্সাম্পল, উদাহরণ ছাড়া আপনাকে বুঝাইতে পারতাম না। এক্সাম্পল, উদাহরণ দিতে হবে। কারণ ইত্তাকি শব্দটা ওয়াকা ইয়াকির থেকে উৎপত্তি, যার অর্থ হলো আত্মরক্ষা করা, নিজেকে বাঁচানো। আর একটু জোরে কেন? নিজেকে বাঁচানো। তো উনি ব্যাখ্যা দিয়ে বলেন, যেমন আমাদের দেশে বুঝাইতে গেলে, বাংলাদেশে অনেক সময় বন্যা বা এমনি বর্ষার পানি উঠে, রাস্তার মধ্যে পানি উঠে যায়, তখন আর রাস্তার মধ্যে গাঁথা না কি কিছু দেওয়া যায় না। এমন পানির উপর দিয়ে হাঁটতে হইলে
একটা পা আগে দিয়া এটা দিয়ে এমনি গসা মাজা দিয়া দেহে কোনো গাথা গুথা আসেনি, এরপরে পাউডার টান দেয়, যেরকম ঠিক না হিটা দিয়ে আবার গসা মাজা দিয়া দেহে কিন্তু আসেনি। কেন? এইভাবে সতর্ক হয়ে পাও আলানির উদ্দেশ্য হলো নিজেকে বিপদ থেকে, গর্তের মধ্যে পড়ে দেওয়া এবং পানিতে সুবানি খাওয়ার থেকে নিজেকে রক্ষা করা, যেরকম ঠিক না। আরও আমাদের বাংলাদেশে বুঝানির আরেকটা এক্সাম্পল হইল, অনেক গাছ আছে রাস্তার মধ্যে যেগুলা কাপড় লেগে যায়, এটারে আমরা দেশে কয় ল্যাংরা, নাম মুসলিম কিনা জানি না। তো ল্যাংরা কেন কয়? এটা ল্যাংরা যেমন লাড়ি ছাড়া বর দিয়া ছাড়া চলতারে না, ল্যাংরাও এক জায়গার থেকে আরেক জায়গা যাইতে হইলে আপনার কাপড়ও না লেগে যেতারে না, এর লেগে এটার নাম ল্যাংরা কয়। তো যেই রাস্তার মধ্যে ল্যাংরা গাছ, এই রাস্তাটা চললে খালি কাপড় টানে, সতর্ক থাকে। কি সতর্ক? ল্যাংরানি কাপড়ও লাগি যায়। তো নিজের কাপড়কে রক্ষা করার জন্য যে সতর্ক থাকা হয়, ওই ঈদের নাম হইল তাকওয়া, ঈদের নামই হইল ইত্তাকি, ঈদের নামই হইল আত্মরক্ষা। আর একটু জোরে বলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে তখন তিনি এক্সাম্পল দিতেছেন, আপনি কি কাটা বন দিয়ে কোনো সময় চলছেন? বলে হ্যাঁ চলছি। তো চললে কীভাবে চলেন? উকি দিয়ারি। কেন? ভাইয়ের মধ্যে যেন কাটার খুশা না লাগে। যেমনিভাবে কাটা বন দিয়ে চলতে গেলে সবসময় সতর্কভাবে পাও হালান যাতে কাটার খুশা আয় না লাগে, ঠিক তেমনিভাবে এই পৃথিবীর উপর দিয়ে যেতে হবে। আমাদের বাড়ি হলো জান্নাত। যেরকম কোন জায়গায়? আর তো ধরে বলেন, আমাদের আসল বাড়ি কোন জায়গায়? বাড়ি হইল আমার জান্নাত। এখানে তো আমার বাড়ি আসলে যাইতে হবে। জান্নাতে যাইতে গেলে রাস্তাটা হলো পৃথিবীর উপর দিয়া। আমার কথা বলেননি? জান্নাতে যাব, রাস্তাটা কোন দিয়া? পৃথিবীর উপর দিয়া দিতে হবে। তো এই পৃথিবীর উপর দিয়া চলতে চলতে জান্নাতে যাইতে গেলে পৃথিবীটা কিন্তু ময়লায় ভরা, গুনায় ভর্তি। আপনি এখান থেকে যদি হোয়াটসঅ্যাপল দিতে হয়, এখান থেকে আপনি ইস্ট লন্ডন যদি দিতে হয়, তাহলে হাজারো গুনাহ আপনার সামনে প্রস্তুত। তো গুনাহ করলে জাহান্নামে যাওয়া যাবে না, আর জান্নাতে যাওয়া যাবে না। ধরে গুনাহ যাওয়া যাবে না জান্নাতে। এখন জান্নাতে যাইতে গেলে গুনার থেকে নিজেকে রক্ষা করতে হবে, কিন্তু গুনার উপর দিয়ে যেতে হবে। আর তো ধরে বলেন, ওই যে জান্নাতে যাব, আমার শরীরে যাতে গুনাহ না লাগে, পৃথিবীর উপর দিয়ে যেতে হবে। সব সময় গুনাহই লেগে যায়। নিজেকে গুনাহ থেকে রক্ষা করার যে একটা যোগ্যতা, ভিতরে যে একটা সতর্কতা, এটা কি আরবিতে বলা হয় তাকওয়া। আর এটা যার ভিতরে আছে তাকে আরবিতে বলা হয় মুত্তাকি, ফার্সিতে বলা হয় ফরেজগার, বাংলা বলা হয় খুদা ভীরু, আল্লাহ ভীরু। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে মোটামুটি অনেকটা বুঝে ফেলবেন ইত্তাকুল্লাহর ব্যাখ্যাটা কিনা। এখন আল্লাহ বলতেছেন, এ ইমানদাররা, ইত্তাকু, তোমরা নিজেকে রক্ষা করো। কিসের থেকে রক্ষা করব? বুঝলে, গুনার থেকে। তো আল্লাহ তো বলতে পারতেন ইত্তাকুনি, হে ইমানদাররা তোমরা আমাকে ভয় করো। ইত্তাকুনি না কইয়া ইত্তাকুল্লাহ আল্লাহ আনলেন কেন? আমরা ঘুমাই রয়েছেন। আল্লাহ আনলেন কেন? আল্লাহ আনার কারণ হইল আমাকে ভয় করো। আর আল্লাহ শব্দটা সত্যিকার ইমানদার মুমিন আল্লাহ কারে কয়? আল্লাহর যে কি হওয়ার, আল্লাহর যে কি ক্ষমতা, প্রত্যেকটা মুমিন এই বিশ্বাস প্রথমে করছে বলেই তার নাম ইমানদার।
আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার অর্থ হলো আল্লাহর নাম আনছেন। একদিন এই পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আমাদের জবাবদিহি করতে হবে। সেই আল্লাহর আদালতে জবাবদিহিতার ভয়ের কারণে যাবতীয় গুনার কাম থেকে বেঁচে থাকার নাম হলো আল্লাহকে ভয় করা। লাঠি বিটার ভয়ে গুনার থেকে বাচ্চা তখন ইদার নাম কিন্তু তাকওয়া না। সৌদি আরবে পুলিশের দৌড়ে দৌড়ে গিয়ে মসজিদে ঢুকলো। অনেক সময় দেখা গেছে আড্ডা মারে, আর যেই মাত্র পুলিশ দেখছে এমনি দৌড় দিয়ে কে রুজু আর টুজু কেবলও ঠিক নাই, পুলিশের দৌড়ে আল্লাহু আকবার। আর সৌদি আরবের পুলিশও এমন পুলিশ নামাজও খারা দেখলেছে, কোন দিকে খারেছে এই দয়ারাও দেয় না। যারা এই দেশে নামাজ পড়েন এটা আপনারা খুশি করবে লেগে না। এই দেশের যারা নামাজ পড়ে তারার নামাজটা হইল আল্লাহর ডরাইয়া নামাজ। আল্লাহ কেন আপনাদেরকে নামাজ না বললে না সামাজিকভাবে না রাষ্ট্রীয়ভাবে কোনো তিরস্কার কেউ করবে? রাষ্ট্রীয়ভাবেও আপনার নামাজ না হলে পুলিশে ধরবে না। এই সমাজে এমন একটি সমাজ যে সমাজে নামাজ না পড়লে কেউ আপনাকে তিরস্কারও করবে না। আজকাল নামাজ না পড়লে মনে করে ভদ্রলোক। যত অত্যাধুনিক টাউন আছে অত অত্যাধুনিক বেনামাজি। ঢাকার পুরান টাউনে নামাজি বেশি, কোরআন তেলাওয়াত করেওয়ালা বেশি। আর নিউ টাউন যতগুলো আছে মনানি গুলশান এটাকে আবিত্তরা যেখানে এখানে গিয়ে দেখা যায় 8টা পর্যন্ত এরা কুত্তাই উঠে না। তাহলে আপনারা যে বলতেছেন কিসের কারণে নামাজ না পড়লে যে গুনাহ হবে, এর জন্য আল্লাহর আদালতে আমার জবাবদিহি করতে হবে। যেরকম ঠিক কিনা আরো জোরে বলে। এই প্রত্যেকটা মানুষের ভিতরে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যন্ত, রাষ্ট্রের শাসক পর্যন্ত, যদি তার ভিতরে আল্লাহর আদালতে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে, এই ক্ষুধা ভীতিটা তাকে আল্লাহর কসম তার পক্ষে গুনার কাজ করা সম্ভব হবে না, দুর্নীতি করা সম্ভব হবে না। দুর্নীতি করতে গেলে শরীর কাঁপবে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যায়, এক বুড়ির সাথে দেখা হয়েছে। তো বুড়িকে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম বুড়িমা, আমিরুল মুমিনিন যে ওমর লোকটা কেমন গো মা? কারণ পুলিশ আর্মি র্যাব লইয়া গেলে তো সকলেই দৌড়ে শুরু করবো আপনি খুব ভালো। আমাদের দেশের প্রেসিডেন্ট যিনি, তিনি যদি পুলিশ ছাড়া গ্রামে গঞ্জে আইতে গিয়া যাচাই লয় যে বুট দাও দেখি প্রেসিডেন্ট কিরকম, তৈলে দেখতো কয়টা বুট পায়। এখন লক্ষ্য করে দেখেন আমিরুল মুমিনিন যাচাই করে লোকটা কেমন গো মা? বুড়ি লোকটা জবাব দেয়, চিন্তা না উমর যে বুড়ি জবাব দেয়, আমিরুল মুমিনিন দইছে একবার উমর মুড হই পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ভালো না হওয়ার কারণ কি? বুড়ি কয়, লোকটা দেশের জনগণের দায়িত্ব নিছে, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা বিচার ব্যবস্থায় ইনসাফ এগুলো দিব। আমার ঘরে যে খাওয়ান নাই, একদিন তো বেটা খবর নিল না, ঠিক না? একদিন তো খবর নিল না, তো লোকটা ভালো কেমনে? হযরত ওমর বলেন, বুড়িমা আপনার ঘরে যে খাবার নেই আপনি কি উমরকে জানাইছেন? জানানোর পরেও যদি খবর না নিত তাই না খারাপ। আমরা কি করেন আর জোরে বলেন? বুড়ি কয়, তুমি তো দেখা যায় মূর্খ, জানো না কিছু।
তুমি নবীর হাদিস শোনো না? কি হাদিস? আল্লাহ রসুল বলছেন যিনি দায়িত্ব নেবেন তিনি খোঁজখবর নিতে হবে, জনগণ খোঁজখবর পৌঁছাইতে হবে। একটা হাদিসও নাই। আর আমার জানাবার অত দরকার কি? আল্লাহর আদালতে যেদিন আমি বিচার দায়ের করব উমর ইবনুল খাত্তাবের বিরুদ্ধে, ওই দিন উমর বুঝবে কয় মন দানে কয় মন চাউল হয়। মাথার থেকে পা পর্যন্ত হযরত উমরের শরীরে ভূমিকম্প শুরু হয়েছে। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আরেকজন সাহাবী রাস্তা দিয়ে যায়, তো সালাম দিয়া যায়, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। বুড়ি কয় আমিরুল মুমিনিন? এই আমিরুল মুমিনিন কই হয়েছ? হযরত উমর চিনাইয়া দেয়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু চিনাইয়া দেয়, মনে করে চিনতে না, আগের কি আলাপ আলোচনা সেটা তো জান না। তখন কয়, বুড়িমা আপনি যার সাথে কথা বলতেছেন উনি হলেন আমাদের আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব। বুড়ি কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই লোকটারে এইভাবে কইলাম, লোকটা বানা না। এখন ভাই কি আমাদের বাংলাদেশের কোনো প্রাইম মিনিস্টার মন্ত্রীর সামনে দাঁড়ায় যদি কই লোকটা বানা না, আল্লাহর বিরুদ্ধে কইলেও অত বিপদ নাই, রসুলের বিরুদ্ধে কইলে অত বিপদ নাই, কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কইলে বিনা সাক্ষী 7 বছর জেল হয়ে যাবে। খালি শেখ হাসিনা না, এটা আছে যারাই অতীতে দেখলাম বিনা সাক্ষী লাগতো না। তুই জিয়াউর রহমানের বিরুদ্ধে কইলে কেন? তুমি বঙ্গবন্ধুর বিরুদ্ধে কইলে কেন? তুমি খালেদা জিয়া শেখ হাসিনার বিরুদ্ধে কইলে কেন? হ্যাঁ 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 না চল। লক্ষ্য করে দেখেন, বুড়ি কয় আমিরুল মুমিনিন যে বেটার নাম শুনলে শয়তান পর্যন্ত গল্লি ছেড়ে দেয়, রোম পারস্য যার নাম শুনলে খালি টয়লেটে দৌড়ে, আর এই বেটার সামনে কইলাম বালা না, ওখানে আমার কি তৈব না। উমর তো আল্লাহকে ভয় করে। মাজুর এখন ঠিক কিনা? উমরের শরীরে ভূমিকম্প শুরু হয়েছে। আল্লাহর আদালতে যেদিন কেস দিব ওই দিন বুঝবে কয় মন দানে কয় মন চাউল হয়। বুড়িতে কইছে। হযরত ওমর তাৎক্ষণিকভাবে পকেট থেকে 500 স্বর্ণ মুদ্রা একটা তলি বের করে বুড়ির হাতে দিয়া কয়, বুড়িমা হাদিয়াটা গ্রহণ করেন, খোঁজখবর নেওয়ার দায়িত্ব আমার ছিল, নিতে পারিনি, মাফ করে দেন। না আরো আসতে কইন, পুলিশ হইলে আপনার আওয়াজ। বুড়ি কয় রান বাসায় তার লইছে, মাফ কতে হাদিয়া গ্রহণ করবেন? দেন লইয়া যাইয়া। হাদিয়া গ্রহণ করার পরে জিজ্ঞাসা করে লোকটা ভালো না খারাপ? কয় লোকটা খুব ভালো। খুব ভালো কেন? আমি যা খাওয়ানো হয়ে গেছি তো ভালো, তেমনি কি খারাপ কমনি। আর মনে মনে করে আল্লাহ কোন জায়গা আজরাইলের সামনে থেকে। হযরত উমর বলেন, যায়েন না মা, বলেন উমরের বিরুদ্ধে আল্লাহর আদালতে কেস দিবেন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর আদালতে উমরের বিরুদ্ধে কি আর কেস দিবেন? বুঝি কয় না, পাইলে সে আর কেস দিতাম কেনে। হযরত উমর এই কথার উপরে ছেড়ে দেয় না, বুড়িমা আর একটু দাঁড়ান। তখন সময় তো কাগজ নাই, উদের সামনে গিয়ে খুঁজ জানছে আইন এটার মধ্যে লেখা দেন, কিয়ামতের দিন উমর ইবনুল খাত্তাবের বিরুদ্ধে আল্লাহর আদালতে আমার কোনো কমপ্লেন নাই। বুঝলেন? ওই যে আল্লাহর আদালতের জবাবদিহিতার ভয়, ওই ভয়ে যেই লোকটা পৃথিবীতে আল্লাহর হুকুম মানে গুনার কাম ছেড়ে দেয়, ইদার নাম হইল আল্লাহরে ভয় করা। ইদার নাম হইল আল্লাহকে ভয় করা। তাহলে এখন আল্লাহকে ভয় করার ব্যাখ্যা যদি আমি দিতে যাই, যে আয়াতগুলো আমাদের সহজ করে দিছে, মানে মনে হয় না অন্তত এই দেশে আপ ডাউন করতে গেলে 5 বছর লাগবে শেষ করতে।
তো আল্লাহ পাক বলেন যে সাহাবায়ে কেরাম আল্লাহকে ভয় করে, এই কারণে তারা মিথ্যা অজুহাত দিয়ে বাঁচার চেষ্টা করে নাই। আর মুনাফিকরা আল্লাহর আদালতের জবাব দিয়ে তার কোনো ভয় নাই, এই কারণে জিহাদে না যাওয়ার মিথ্যা বাহানা দিয়ে রসুলের কাছ থেকে বেঁচে গেছে। যে বেঁচে গেলে কি হইব, জাহান্নামের আযাব থেকে তো বাঁচতে পারবে না, আর তারা তো জাহান্নামের আযাব থেকে বাঁচে গেছে। মাজুর এখন ঠিক কিনা? তাই এই আয়াতে 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই ইমানদাররা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো অর্থ হইল আল্লাহর আদালতের দ্বারা জবাবদিহি করতে হবে। আল্লাহকে জানো তো, এর লেগে আল্লাহ আনছেন। আমারও ভয় করো কইছেন না, কইছে আল্লাহরও ভয় করো। আল্লাহকে, আল্লাহ আসমান জমিনের মালিক যিনি, তোমার বানাইছেন যিনি, যার আদালতে একদিন তোমার যেতে হবে, উনার নাম আর শুধু দেখুন উনার নাম আল্লাহ। সেই আল্লাহর সামনে তোমার যেতে হবে, তাকে ভয় করো। আর কি মুনাফিকরার সাথে, মুনাফিকরা যেইভাবে তোমাদের বলছিল কি বলে, আমরা যেমন মিথ্যা কথা কইছি, তুমিও মিথ্যা কথা কই, ওটা আমরা এই করছিস, আমরা সারা হইলেছি। এই মুনাফিকদের প্রলোভনে কইল না। তাই আল্লাহ পাক পরের অংশে বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সত্যবাদীদের সাথে হয়ে যাও। এই মুনাফিকদের প্রলোভনে যদি তোমরা মিথ্যা বলতে, ধ্বংস হয়ে যেতে, সুতরাং সবসময় মিথ্যাবাদীদের সাথে না গিয়া সত্যবাদীদের সাথে তোমরা থাকবা। হুজুর এখন ঠিক কিনা? ও কুনু, এই যে হুকুমটা, যদিও এই হুকুমটা রসুলের যুগে, কিন্তু তার হুকুম বলবৎ থাকবে কিয়ামত পর্যন্ত। মিথ্যায় সমাজ ভরে গেছে, কিন্তু এরপরও আল্লাহর হুকুম বাকি রাখার জন্যে কিয়ামত পর্যন্তই একদল সত্যবাদী থাকবে। এ কথা মনে করেন না যে একজনও সত্যবাদী নাই, না, অবশ্যই সত্যবাদী থাকবে, না যে আল্লাহর আয়াত মিথ্যা হয়ে যাবে। ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে? সত্যবাদী কিয়ামত পর্যন্ত থাকবে, এই কথা মনে করেন না যে মিথ্যার মানে এখন যে সয়লাভ চলছে, সত্যবাদী করতে খুবই হইতাম। হ্যাঁ, হাওয়াটা কঠিন, হওয়াটা কঠিন, কিন্তু নাই এই কথা বলা যাবে না। এর কারণ আল্লাহ তো শুধু মক্কার জমিনের জন্যই, রসুলের যুগের জন্য আয়াত নাজিল করেন নাই। আয়াত নাজিল করছেন কিয়ামত পর্যন্ত। এই হুকুম কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, কিয়ামত পর্যন্ত সাদিকিন থাকবে, কিয়ামত পর্যন্ত সত্যবাদী থাকবে। আর তোমাদের যদি রক্ষা পেতে হয়, তাহলে প্রথম নম্বর সাদিকিন হলো রসুল, প্রথম হলো সাদিকিনের অন্তর্ভুক্ত সাহাবায়ে কেরাম, প্রথম নম্বর সাদিকিন সত্যবাদী হইল সেই সমস্ত সাহাবায়ে কেরাম। ওই সমস্ত সত্যবাদী আল্লাহ ওয়ালাদের থাকলেই তোমার ভিতরে ক্ষুধা ভীতিটা আসবে। ক্ষুধা ভীতিটা আসতে হইলে সত্যবাদীদের সাথে থাকতে হবে। বুঝাইতে পারছি না? সত্যবাদীদের সংস্পর্শ ছাড়া কিয়ামত পর্যন্ত আপনি ভিতরে তাকওয়া ফরেজগারি আনতে পারবেন না। মাজুর এখন ঠিক নেই। এই জন্য আমাদের দেশের দাওয়াত ও তাবলীগের কাজ যে করে, এরাও সাদিকিনের অন্তর্ভুক্ত। সারা বিশ্বে কাজ চলছে, এমন কোনো রাষ্ট্র নাই যে রাষ্ট্রের মধ্যে কাজ নাই, এমন কোনো রাষ্ট্র নাই। সব কাজ মনে হইতেছে বুঝলে খারাপ হইতেছে, খারাপ হইতেছে। একটা দেখেন খারাপ হইতেছে, আমরা দেখতেছি ভালো হইতেছে। মাজুর এখন ঠিক না। আজ পর্যন্ত যারা গেছে, যাওয়ার পরে দেখা যায় আসল সুর অন্য কিছু ভালো হয়েছে। এখানে এমন ভালো জায়গা, ডাকাত গেল চুহিওয়ালা ওই জঙ্গে লাগে, আসলে বলে মেয়ে ডাকাত। বুঝাইতে পারছি না? আমাদের ব্রাহ্মণবাড়ির একটা 7 জন যে খুন করে দামের বৃত্তে বইরা হানির তলে তৈছিল, দাম বাইয়ে গেছি, ধরা হয়ে গেছে গা। দান বাসাবে লেগে গিয়ে তবলিগ জামাতের ভিতরে ঢুকে পড়ি। তাহলে বোঝা যায় এই যে এমন একটা সাদিকিনের দল যে খারাপ হইলেও ধান বাসাই থেকে সেখানে ঢুকে যায়, যদিও ধান বাসাইতে পারছে না, ধরা পড়ছে। মাশাআল্লাহ, সাদিকিন যুগে যুগে থাকবেই, থাকবে না এইরকম না। তাদের সাথে থাকো, তুমিও ফরেজগার হইবা। মাজুর এখন ঠিক কিনা? হক্কানি ওলামায়ে কেরাম প্রথম নম্বর সাদিকিন।
সাদেকিনের এখনো প্রথম ব্যাখ্যা হলো যে সমস্ত উলামায়ে কেরাম হক, যারা দুনিয়ার লোভের কারণে এদিক সেদিক যায় না, সত্য কথা কখনো তাদের জবান থেকে পয়সা দিয়া আনা যায় না, তাদেরকে নির্যাতন দিয়ে জেল আর জুলুম অত্যাচার করে যাদেরকে হক কথার থেকে বিরত রাখা যায় না, তারাই হলো হক্কানি। মাজুর এখন ঠিক কিনা? এটা আমরা অনেক সময় সীমাবদ্ধ করে লেবে দেওবন্দি হোমুক তমুক, এটা সীমাবদ্ধ না। হোক দেওবন্দি তারাও আছে। মাজুর এখন ঠিক কিনা? সব জায়গায় যেখানে হোক, দেওবন্দি হোক, করাচি হোক, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, সাউথ আফ্রিকা, মাজুর এখন ঠিক না? যেই সমস্ত আলেমরা তার দুনিয়ার লোভের কারণে হক কথারে লড়াই চড়াই করে না, হাঁস কাটাইয়া যায় না, যে সমস্ত হক্কানি উলামায়ে কেরামকে জেল জুলুম অত্যাচারের ভয় দেখাইলে তারা হক থেকে 1 ইঞ্চি লড়ে না, খালি আইনটা হাস করে দে হোক, খালি আমাদের বাংলাদেশে যেই কোনো সরকার আসা খালি কোরআনে হাত দিয়া দে হোক, নবীরে হাত দিয়া দে হোক, এমনি যদিও দেখেন যে মোল্লারাজি সাইজ বালা না, কিন্তু খালি হাত দিয়া দে হোক, দেখবেন তো লক্ষ উলামায়ে কেরাম আছে যারা জীবন দিবে আল্লাহর আইন, সেখানে বিরুদ্ধে কোনো আইন পাস হতে দেওয়া হবে না। যেমন আমাদের দেশে আন্দোলন একটা শুরু হয়ে গেছে, খালি একটা আওয়াজ হয়েছে, কি আওয়াজ? আওয়াজটা হইল যে আমাদের দেশে বেড়া বিড়ি একখান রাত্রি যাপন করিতে পারিবে, বিয়া ছাড়া বিয়ার আগো, এটা আপনার কিতাব ইংরেজিতে লিভ টু এটা আমরা বাংলাদেশের এক জজে দেওয়ার সাথে সাথে আওয়াজ হয়ে গেছে। কালি যদি এটা রায় দেয় দেওয়ার সাথে সাথে দেখবেন লক্ষ উলামায়ে কেরাম আছে যারা জীবন দিতে প্রস্তুত হবে, কোরআন বিরোধী আইন পাস করতে দেওয়া হবে না। তো আল্লাহ পাক বলেন ওই সত্যবাদী যারা, এরা সাথে তুমি দেখো তো দেখবা জীবন রক্ষা হবে, যখন ঠিক কিনা। যাক, আগে কিছু ব্যাখ্যা দেওয়ার টাইম নেই। এরপরে 19 নম্বর আয়াত গেল, আয়াত তারও রয়েছে, যখন ঠিক কিনা। আল্লাহ বলেন মা কানা লি আহলিল মাদিনাতি ওয়া মান হাওলাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মদিনা এবং মদিনার আশপাশের সাধারণ গ্রাম্য লোক, যে আরব, মিনাল আরব, বেদুইন বলা হয়, যারা গ্রাম্য, যারা পরিপূর্ণ দিন সম্পর্কে জানে না। আমাদের দেশে কয় না বলে গ্রাম্য লোক আয়া, কিন্তু আলিম ওলামার কদরও বুঝে না। অনেক সময় দেখা যায় এমন কথা বলে, একজন আলিমের সাথে কেমন কথা কইতে এই পদ্ধতিও এক কুজুর হাজি সরাইতেছে, সেইবার একটা লাউ লুয়ে এসে কদু আয়া বেটা বুহারি বলাইতেছে, মাঝখান দিয়ে গেছে হুজুর কদু কাহারা হুঙ্গা, কদু কইতাম। আচ্ছা কোন তো দেখি বুহারি শরীফ পড়াই বন্ধ করে বেড়া লাউ কইতো বইটা ফোন লাগবো, যে কোনো এক জায়গায় তৈরি না, লাউ জ্বলিয়েছে। তো হুজুর রাগ করে মেরে শেয়ার পর রাখ দো, আমার মাথার তৈরি বেড়া দিয়ে কদু হুজুরের মাথার তৈছে। তখন হুজুর আইসা দিয়া বললো এর সাথে কোনো আইন আছে? আল্লাহ বলেন যারা মদিনা এবং মদিনার আশপাশ, মা কানা লি আহলিল মাদিনা ওয়া মান হাওলাহুম মিনাল আ'রাব, এবং বেদুইন যারা মদিনার আশপাশে, আন ইয়াতাখাল্লাউ আন রাসূলিল্লাহ, তাদের জন্য উচিত নয় রসুলের খেলাফ যাওয়া, রসুলের উল্টা দেওয়া, রসুলের বিরুদ্ধে অবস্থান নেওয়া তাদের জন্য উচিত না। এরপরে বলতেছেন, ব্যাখ্যা দেওয়ার টাইম নাই, সময় কিছু ভেস আছে, মাগরিব পড়তাম বাবার গিয়া খরচ কি এখানে একটু ভেস লাগিয়ে গেছি, যাক কি তখন এখন লক্ষ্য করেন। আর কিছু বাকি থাকলে ভালো, ভবিষ্যতে দাওয়াত হওয়ার আশা আছে। সব কইলে আমার আর দাওয়াত দিব গেরা। ওয়ালা ইয়ারগাবু বিআনফুসিহিম আন নাফসি,
কখনোই উচিত নয়। এটা যদিও মদিনাওয়ালা এবং মদিনার আশপাশকে লক্ষ্য করে আয়াত নাযিল হয়েছে, হুকুম কিন্তু শুধু মদিনার লেগে না, কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনের উচিত নয় রসুলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা। এখন ঠিক কিনা? শুধু তা না, ওয়ালা ইয়ারগাবু বিআনফুসিহিম আন নাফসি, এবং রসুলের চাইতে নিজেকে বেশি পছন্দ করা, নিজেকে নিজের মতকে অগ্রাধিকার দেওয়া, নিজের পছন্দকে রসুলের পছন্দের উপরে অগ্রাধিকার দেওয়া, এটা কখনো কোনো মদিনাওয়ালা হোক, মদিনার আশপাশে হোক, অথবা লন্ডন হোক, অথবা বাংলাদেশের হোক, উম্মতে মুহাম্মদী দ্বারা, মুসলমান দ্বারা, বেঈমান কাফের দ্বারা তারা করতে পারে, কিন্তু মুমিন ইমানদার কখনো উচিত নয় রসুলকে নিজের প্রাণের চাইতে বেশি মহব্বত না করিয়া নিজেকে মহব্বত করা, এটা কখনো উচিত নয়। কেন রসুলরে বেশি করব? কেন? আল্লাহ বলেন এর কারণ বলতেছে যালিকা বিআন্নাহুম, বিআন্না বা আনছে তার সবব, কারণ বোঝাবার জন্য। যালিকা বিআন্নাহুম লা ইউসিবুহুম যামাউন, তুমি যদি জীবনে যা দুনিয়ার পথে চলতে গিয়া, আল্লাহর রাস্তায় চলতে গিয়ে তৃষ্ণার্ত অবস্থায় যে কষ্ট পাইবা, না? 2 নম্বর হলো নাসাবুন। নাসাবুন মানে আপনার দুঃখ, কষ্ট, মুসিবত, আল্লাহর রাস্তায় চলতে গিয়ে যে দুঃখ কষ্ট। 3 নম্বর হলো মাখমাসাতুন, ক্ষুধার্ত ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তৃষ্ণার্ত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় দুঃখ, কষ্ট, মুসিবত আসার যে কষ্টটা, এইটার যদি সওয়াব পাইতে হয় তাহলে নিজের ইচ্ছাকে অগ্রাধিকার না দিয়া রসুলের ইচ্ছাকে অগ্রাধিকার দিতে হবে। আর নাহলে উহাসই থাকবা, খামিত না। হজুর এখন ঠিক কিনা? আল্লাহ বলেন এমন কোনো তৃষ্ণা নাই, এমন কোনো কষ্ট নাই, এমন কোনো ক্ষুধা নাই আল্লাহ রাস্তায়, ওয়ালা ইয়াতাউনা মাউতিআন ইয়াগীযুল কুফার, এমন কোনো সিদ্ধান্ত যেই সিদ্ধান্তর দ্বারা কাফেররা তোমার প্রতি খেপে যায়, এমন সিদ্ধান্তর দ্বারা, অথবা আল্লাহ বলেন ওয়ালা ইয়ানালুনা মিন আদুবিন নাইলান, কাফেরদের কাছ থেকে যা কিছু পৌঁছে তার বিনিময় তোমাদের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা কুতিবা লাহুম মিন আমালুন সালিহ, তোমাদের আমল নামায় সওয়াব লিখতে হইলে তাহলে অবশ্যই রসুলের পছন্দকে অগ্রাধিকার দিতে হবে, রসুলের পথ আর মতকে অগ্রাধিকার দিতে হবে। এরপরে বলেন ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, আল্লাহ পাক নেককারের কখনো প্রতিদান বরবাদ করেন না। এরপরে বলতেছেন আল্লাহ রাস্তায় করো, সামান্য করো, বেশি করো, তুমি রাস্তা অতিক্রম করো, ময়দান প্রান্তর অতিক্রম করো, যা কিছু অতিক্রম করো, প্রত্যেকটার বিনিময় যদি রসুলকে অগ্রাধিকার দেই, রসুলকে যদি আমার নিজের চাইতে বেশি ভালোবাসি, তা আমি আল্লাহর রাস্তায় চলতে গিয়া যত পথ অতিক্রম করব, যত আমি কম দান করি আর বেশি দান করি, রসুলের তরিকা মতো রসুলকে অগ্রাধিকার দিয়া যদি করি, আল্লাহ বলেন প্রত্যেকটার বিনিময়ে তোমার আমল নামায় এগুলা লেখা হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উত্তম প্রতিদান দান করবেন। লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা কানু ইয়ামালুন। এরপরে বলতেছেন যে এই কথা শুনে আবার সব যদি তোমরা আল্লাহর রাস্তায় বেরিয়ে যাওয়া, তা আবার দিন শিখবো কেরা? এই জন্য দিন শিক্ষা সম্পর্কে বলছেন দিন শিক্ষা 2 রকম, একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া। প্রত্যেকটা মুসলমান নরনারী হালাল হারাম ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, হালাল হারাম ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা মাকরুহ তাহরিমি, এইগুলো প্রত্যেকটা মুসলমান জানা থাকা ফরজ।
মাজুর এখন ঠিক কিনা আপনি মনে করেন আপনার ওই যে জানা না তাহলে তো আপনি কিছু করতে পারবেন না, জোর এখন ঠিক কিনা। এই হালাল হারাম ফরজ ওয়াজিব মাকরু 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 তাহরিমি এগুলা প্রত্যেকটা মুসলমান জানা থাকতেই হবে, এবং প্রত্যেকটা মুসলমানের জন্য কমের পক্ষে সূরা ফাতিহা সহ 5টা সূরা মুখস্থ থাকিতেই হবে, এটা ফরজ। 5টা সূরা ফাতিহা সহ সহি শুদ্ধ করে কারি হিসেবে লাগান পড়তেই হবে। যদি পড়তে না পারেন, আগে যদি না হয়ে থাকে দেয় ওখান চেষ্টা করতে থাকেন, বলা সিফাতে দৌড়ে দৌড়ে করবেন আমদার আমদার আল হামিদর হ্যাম তারপরে দো আলহামদু 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 তো আইতো না আলহামদু আপনি সিফাতে ধরবেন। এটা করতে করতে যদি মরে যান, কিয়ামতের দিন আপনাকে কারি বানাই আল্লাহ উঠাইবেন। আর যদি চেষ্টা না করেন তো বলবো তুমি শিখলে না কেন। আর একটা হইল বিশেষ জ্ঞানের অধিকারী, একটা মাসলা শেষ লাগলে কোরআন থেকে কোন আয়াত থেকে আয়াতের অর্থ জানা, হাদিসগুলো কোন হাদিস কোন জানে। এক আদির দানি আমরা তো আজকাল একটা আদির দান লই মনে করে হ্যাঁ সুবহানাল্লাহ, আমরা 15-16 বছর হইরা এখনও বুখারি হইতে ডরাই, আর দেখা যায় জীবন মার হাত পড়ছে না। কুদ্দুর দেখছে বুখারি দেখতে এখন বুখারি শরীফ দিয়ে আমরা দলিল দেয়, কথা বুঝলেন না। এত বছর হয়ে যায় এখনও বুখারি শরীফ কইতে ডর ঘরে বুখারি শরীফ সামনে দিলে এখনও। আর এখন তো আমার নেশাবের মধ্যে ফরাবের লেগে বুখারি দিছে, মেসকা শরীফ তো ফরাইতেছে অনেক বছর ধরিয়া, কথা বুঝলেন, জানানের করাইতেছে অনেক বছর ধরিয়া, এবার তো বুখারিও দিছে। এবং বুখারিতে ফরাবের লেগে এখনও ফরাইছিলাম নাই পড়ছি, কথা বুঝলেন না। আর নতুন আমরা দাওরা হাদিস খুলছি তো এখন সুবহানাল্লাহ, বুখারি নাম হলে বয় করে আর জীবনে পড়ছে না, কুদ্দুর হাতা উল্টাইয়া এবারে বুখারি দেওয়া না আমরা ভুল ধরে না। এই হলো দুনিয়ার আলত। তো বিশেষ বিশেষ আলেম থাকতে হবে, ওই বিশেষ বিজ্ঞ আলেম দ্বারা সেই আলেমের ফজিলত অনেক বেশি, যারা হজ্জে কেফায়া। একটা মহল্লার জন্য একজন বিজ্ঞ আলেম থাকতেই হবে, যদি না থাকে সকলে মিল্লা সাহায্য সহযোগিতা করিয়া একজনকে পড়াইয়া বড় মৌলবী বানাইয়া দেশ আনতে হইব। যদি কেউর দ্বারা সম্ভব না হয় তাহলে অন্য হাম থেকে একজন যে আইনা আপনারা এগুলো রাখতে হইব, পয়সা পয়সা দিয়া হাদিয়া তোহা দিয়া বলে হুজুর থাকেন, আপনার যা খেদমত করা লাগে আমরা করুম, আর আমরা যেখানে হেস লাগে আপনি এখানে সমাধান করবেন। আলেমের উফরে যায়েন না, আলেমের সাথে থাকেন, আলেমের কথা যেটা করবো সেটা যদি মানেন সেটাই কামিয়াব। আল্লাহ রসুলকে প্রশ্ন করছেন, বনি ইসরায়েলের 2 আবেদ, একজন নামাজ পড়ে তাহাজ্জুদ করে আওয়ামিন পড়ে সব কিছু করে, আর একগুলো বড় আলেম ইবাদা খালি ফরজ পড়ে সুন্নত পড়ে না, তাহাজ্জুদ নাই, কিচ্ছু নাই, আর শাক নাই, বড় আলেম এবং এলেমের খালি চর্চা করে। এই দুজনের মধ্যে শ্রেষ্ঠ কোন ব্যক্তি? আল্লাহ রসুল বলেন, তোমার আর আমি বিশ্ব নবীর মাঝখানে উদ্দুর্বেশ কম, ওই আবেদ আর আলেমের মধ্যে উদ্দুর্বেশ কম। এই জন্য আল্লাহ পাক এখানে বলছেন, আল্লাহ পাক বলেন আলিমের দায়িত্বকে বিস্তারিত আলোচনা করতে গেলে আমার সময়ের দরকার। আল্লাহ পাক আমাদের সকলের তৌফিক দেখ, আমরা যেন ওই আলিম উলামারে মহব্বত করি। যেদিন থেকে আলিম থেকে জনগণ বিচ্ছিন্ন হয়ে যাবে, ওই দিন সাধারণ পাবলিকের ইমান রক্ষা করার কোনো পথ থাকবে না। কথা বলছেন লাগবো না, নেই লাগবো তো হাজানের টাইমে গেছে। তো এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আপনারা উজু যারা দরকার উজু এস্তেঞ্জার করে আইবেন। আর হযরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেব দামাত বরকাতুহুম উনি তশরিফ এনে দিয়েছেন, উনি আপনাদের এখানে মওজুদ আছেন, কথা বললেন। ইনশাআল্লাহ নামাজের পরে ওনার আলোচনা হবে। আল্লাহ আমরা তৌফিক দান।